পৃথিবীর প্রথম নুনু খাওয়া ব্যক্তি। শুনতে অদ্ভুত লাগছে তাই না? শুধু অদ্ভুত কেন, আপনার কি মনে হচ্ছে না এটা অসম্ভব একটি ব্যাপার? I don't think so. No, 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 no. I don't think so. No, 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 no. It's never, ever, 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 ever gonna happen. কিন্তু এগুলো দেখে আপনার কি মনে হচ্ছে এটা এখনো অসম্ভব? আজকে আমরা টুনটুনি বারবিকিউ রেসিপি শিখব। কিন্তু ভিডিওটা দেখার সময় আপনার মনে হতে পারে এতগুলো টুনটুনি কোথায় পেল? কারো কেটে নিয়ে এসেছে নাকি অন্যভাবে এনেছে? এই প্রশ্নগুলোর উত্তর ভিডিওর শেষে দিব। এখন আমরা রান্নায় চলে যাই। প্রথমে টুনটুনিগুলোকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এগুলো খুব সেনসিটিভ, তাই সাবধানে পরিষ্কার করতে হবে। এখন মশলা তৈরি করে নিতে হবে। এর জন্য মরিচ, পেঁয়াজ, আদা, রসুন, মশলার গুঁড়া, চিনি এবং একটু গুড়। এরপর এগুলোকে ভালো করে বেটে নিতে হবে। Nah teman-teman, ikan di sini betul enggak teman-teman. Jadi bumbunya itu langsung dibacem. বাটা হয়ে গেলে খাবার তেল এবং পানি মিশিয়ে নিতে হবে। এখন টুনটুনিগুলোকে আগুনের উপর রাখতে হবে। কিছুক্ষণ পর বানিয়ে রাখা মশলাগুলো টুনটুনির গায়ে মাখিয়ে দিতে হবে। মনোযোগ দিয়ে দেখুন, যেমন দেখানো হচ্ছে ঠিক তেমন করতে হবে, না হলে আপনার টুনটুনিতে স্বাদ নাও আসতে পারে। রান্না করা টুনটুনিগুলোতে। এক পাশে হয়ে গেলে এগুলোকে উল্টে দিয়ে অন্য পাশে মশলা লাগাতে হবে। একটু পর পর উল্টে পাল্টে দিতে হবে যেন সব পাশে ভালোভাবে হয়।